তখন নবীজির কাছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার আগ মুহূর্তে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবী আমার, যদি আজকে হযরত ওমর যদি কোনো কিছু করে, ওমর যদি কোনো বেআইনি কাজ করে, সাথে সাথে আমি তার উপরে তলোয়ার তুলে নেব। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে নবীর দরবারে গিয়ে তার তরবারিটাকে নিচে নিক্ষেপ করে এবং কি নবীজিকে বললেন, ও পয়গম্বর, আপনি আমাকে কালিমা পড়াইয়া দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বীনের জন্য কবুল করেছেন, দ্বীনের জন্য এমন ভাবে কবুল করেছেন, সাথে সাথে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করে দিলেন, আজ থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত হবে, আজ থেকে প্রকাশ্যে কোরআনের কথা হবে, আজ থেকে দ্বীনের কথা হবে। কোনো গোপন ইবাদত চলবে না, কোনো গোপনে কিছুই চলবে না, সব কিছু প্রকাশ্য হবে। কারণ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম একটা মনোনীত ধর্ম, এই ধর্ম গোপনে করা যাবে না। কারণ মুসলমানরা কখনো কি করে না, পিছপা হটে না। এই কথা বলার পর পর মুসলমানদের আরো কি হয়ে গেছে, তাদের যে ভয় ছিল ভয়টা কেটে গেছে। তখন থেকেই মুসলমান বৃদ্ধি হতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুসলমান হওয়ার আগে মাত্র ৩৯ জন মানুষ মুসলমান হয়েছে। কতজন? ৩৯ জন। যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হলেন, মুসলমান হয়ে ৪০ জন হলো। কতজন? এরপর থেকে হাজার হাজার লাখ লাখ মুসলমান হিন্দু থেকে ইহুদি থেকে খ্রিস্টান থেকে মুসলমান হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে এটা কিসের পাওয়ার? কোরআনের পাওয়ার। নবীজি দোয়া করেছেন ২ ওমর থেকে ১ ওমরকে আপনি কবুল করেন। তখন আল্লাহ তাআলা ২ ওমর থেকে ১ ওমরকে কবুল করেছে। বলেন না সুবহানাল্লাহ। একদিন নবীজি জঙ্গলের মধ্যে চলাফেরা করতেছে, দেখতেছে একটা হরিণ বাঁধা একটা কিসের মধ্যে, খাঁচার মধ্যে। ওই শিকারী তখন জায়গায় ছিল না। হরিণটা তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, ও বারি তাআলা, আপনি আমার জবান খুলে দেন, আমি শেষ নবী পয়গম্বরের সাথে একটু কথা বলবো। তখন হরিণ খাঁচার মধ্যে থেকে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, আপনি তো জানেন ছেলে সন্তানের কষ্ট মা বাবা সহ্য করতে পারে না, মা বাবা কখনো মানতে চায় না ছেলে সন্তানদের কষ্ট। আমার ছেলে সন্তানদেরকে আজকে সারাদিন কিছু খাওয়াই নেই, এখন তারা বাসায় আছে, আমি যাব আর চলে আসব, আপনি আমাকে একটু ছেড়ে দেন, আমি চলে আসব। নবীজিকে তখন এই হরিণে কি করছেন, নবীজির হাতে রশি ধরাই দিয়ে এই হরিণটা চলে যায়, নবীজি ছেড়ে দেয়। যখন ছেলে সন্তানদের কাছে নবীজি এই কথা হরিণে বলল, নবীজির কথাগুলো যখন হরিণ বলল, ও আমার বাচ্চারা, তোমরা আজকের মতো খাবার খেয়ে নাও, আমাকে আর কখনো পাবা না। কারণ হচ্ছে আমি আজকে এমন এক ব্যক্তিকে জিম্মায় রেখে এসেছি, যেই নবী হলেন যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কিছু সৃষ্টি করতেন না, যাকে সৃষ্টি না করলে আসমান হতো না, যাকে সৃষ্টি না করলে জমিন হতো না, যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত হতো না। এমন এক পয়গম্বরকে আমি বেঁধে রেখে এসেছি তার হাতে। তার শিকারী যেভাবে আমাকে আটকিয়ে রেখেছে, আমি ওই রশিটা তার কাছে রেখে এসেছি। তখন বাচ্চারা ডাক দিয়া বলে, ও আমাদের মা, আমরা কখনো এই দুধ পান করব না। আপনি যাকে রেখে এসেছেন, যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কিছুই সৃষ্টি করতেন না, আর আজকে আপনি ওনাকে বেঁধে রেখে এসেছেন, আমরা কখনোই তা আপনার দুধ পান করব না। এরপরে নবীজিকে ওই শিকারী আইসা ডাক দিয়া বলেন, কি ব্যাপার, আপনি এখানে দাঁড়িয়ে আছেন, আমার হরিণ কোথায়? তখন নবীজি বলে,
আপনার হরিণকে আমি ছেড়ে দিয়েছি খাবার, বাচ্চাদেরকে খাবার খাওয়ায় আমার চলে আসবে। এই কথা বলার পর শিকারী মাথা অন্যরকম হয়ে গেছে, নবীজিকে বকাঝকা শুরু করছে। আপনি তো একটা পাগল, আপনি তো একটা আহাম্মক, কোনো প্রাণী চলে গেলে কি আবার আসে নাকি? তখন নবীজি বলেন, আমি বলতেছি ওই প্রাণীটা আসবে। তখন ওই পাখিটা দেখা গেল, ওই প্রাণীটা, ও যে হরিণী আসতেছে তার বাচ্চা দুটা নিয়ে। কি নিয়ে? বাচ্চারা বলছিল, মা আমরা আপনার দুধ পান করব না, আগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁচাবো, এরপরে আপনার দুধ পান করব, আর না হয় আমরা মৃত্যুবরণ করব, কিন্তু আপনার দুধ আমরা পান করব না। বলেন না সুবহানাল্লাহ। যখন দেখলেন সন্ধ্যা গনিয়ে গেল, সন্ধ্যার সময় আপনার আমার নবী তাকিয়ে রইলেন এবং কি শিকারীও তাকিয়ে রইলেন। একটা হরিণ ছাড়ছে, মোট 3টা আসছে। কয়টা? একটা ছাড়ছে, 3টা আসছে। এইটা দেখার পর ওই শিকারী সাথে সাথে অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, একটা হরিণ ছাড়লো, 3টা আসলো, তাহলে বোঝা গেল এই ব্যক্তি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, ওই ব্যক্তি হলো আল্লাহ তাআলার দেওয়া একজন শ্রেষ্ঠ সম্পদ। বলেন না সুবহানাল্লাহ। এটা দেখার পর সাথে সাথে ওই শিকারী বলেন, আপনাকে অনেক কিছু করেছে, আপনাকে অনেক গালাগালি করেছি, আপনি আমাকে মাফ করে দেন এবং কি আমাকে কালিমা পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির উত্তম চরিত্র একটা প্রাণী, একটা পশু পর্যন্ত জানে। এরপরে আমরা যদি নবীজির উত্তম চরিত্র আমাদের দেহের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে গোপন করতে পারি, অন্তরের মধ্যে যদি ঘাটাইতে পারি, তাহলে আমাদের জীবন সফল, দুনিয়া সফল এবং আখিরাত সফল। কারণ হচ্ছে একজন মানুষ দুনিয়াতে সফল হওয়ার জন্য একটা জিনিস প্রয়োজন, উত্তম চরিত্র। উত্তম চরিত্র, উত্তম চরিত্র আমাদের সবাইকে গঠন করতে হবে। এই উত্তম চরিত্র যদি কেউ কি করে, নিজের মধ্যে স্থাপন করে, তার পড়ালেখা করতে ভালো লাগবে, তার দুনিয়া যত কাজ আছে সকল কিছু করতে ভালো লাগবে, তার ঘুমাইতে ভালো লাগবে, মা বাবার কথা শুনতে ভালো লাগবে, অবাধ্য হবে না। আর যেই ছাত্র, যেই ভাই কি করবে, উত্তম চরিত্রর অধিকারী হতে পারবে না। ছোট ভাই যদি ভুল করে একটা কিছু বলে ফেলেছি, কিন্তু আমরা বড়রা কি করি না, তা সহ্য করি না, সাথে সাথে তাকে মেরে দিই না। আপনার আমার নবীর যে কথাগুলো বলেছি, নবীজিকে যতই কষ্ট দিয়েছে, কাফের বেঈমান যতই কষ্ট দিয়েছে, যেইভাবে কষ্ট দিয়েছে, আপনার আমার নবী কখনোই তা সাথে সাথে কি করেন নাই, উত্তর দেন নাই। উত্তরটা দিছে কে? আল্লাহ। কারণ হচ্ছে যে উত্তম চরিত্র হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন ভাবে একদিন নবীজিকে এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক কাফের গালিগালাজ করতেছে। কি করতেছে? গালিগালাজ করতেছে। আপনার আমার নবী দেখার পর হাসতেছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি ব্যাপার, নবীজি হাসতেছে, আমার কথার উত্তর দেয় না। যখন এই ব্যক্তি আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, নবীজি রাগ হয়ে গেলেন। কি হয়ে গেলেন? রাগ হয়ে গেলেন। তখন এই কথা বলার পর দেখতেছে নবীজি রাগ হয়ে গেছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি ব্যাপার, আপনারা আমার নবী, আপনি যতক্ষণ পর্যন্ত আমাকে গালি দিয়েছে আপনি হেসেছিলেন, এখন যখন আমি নিজে উত্তর দিয়েছি আপনি কি করেছেন? রাগ হয়ে গেছেন। কি ব্যাপার বলেন তো আমাকে। তখন নবীজি আমার ডাক দিয়ে বলেন,
ও আবু বকর, তোমাকে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি গালি দিয়েছে, হাজার হাজার ফেরেশতা ওই ব্যক্তির নামে তহমত দিয়েছে, ওই ব্যক্তির নামে গজব দিয়েছে, আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া আসতেছি, আর তোমার জন্য ওই ফেরেশতারা দোয়া করতেছিল। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমরা উত্তম চরিত্র গঠন করতে হলে আমরা কি করতে হবে? নিজেদেরকে সংশোধন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে উত্তম চরিত্রর অধিকারী হিসাবে কবুল করে। সবাই বলে আমিন।